ব্যবসা কিন্তু আরো আছে, এটা সব খুলে লাস্ট ব্যবসার কথা বললে তো আমার মনে হয় আজকে থেকে আর ছাড়তো না। ছাড়বে কিভাবে? আমি যেদিন থেকে হাদিসগুলো পড়ছি এদিন থেকে আমি আর ছাড়ছি না, আমার মনে হয় বলেও ছাড়ছি না আমি এই ব্যবসাটা। ব্যবসা করতেই আছি, আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ, যে ব্যবসার কোনো লস নাই। কি নাই? লস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবীকে বলছিলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী, তুমি কি এই ছোট্ট সূরাতুল ইখলাসকে ভালোবাসো? সত্যি কি ভালোবাসো? তাহলে মনে রাখবা এই সূরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবে। ফর এক্সাম্পল, বোঝানোর জন্য ছোট্ট হাদিসটা বলেই ফেলি, সহিহ বুখারীর হাদিস, বুখারীতে আছে। আমরা একটু বোঝানোর জন্য কথাগুলো একটু মানে অলংকার দেওয়ার জন্য কিছু বাক্য সংযোজন করি, বিয়োজন করি বোঝানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তাকে নবীজি ইমাম বানিয়ে পাঠালেন। আপনাদের বিভিন্ন মহল্লার ইমাম আছে, অনেক সময় ইমাম না পাইলে গাওয়ার মাদ্রাসার বড় হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর আমাদের মসজিদে একজন ইমাম দরকার, আপনি পছন্দ করে একজন ইমাম দেন। এরকম কিন্তু একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আগে ছিল, ইদানিং একটা মানে প্রতিযোগিতা কম্পিটিশন এসে গেছে, যেহেতু আলেমদের সংখ্যা অনেক বেশি আর পাশাপাশি মসজিদ তো আর এত বাড়তেছে না। তখন কিন্তু আমরা আজ থেকে 20 বছর আগেও পাশের মাদ্রাসার প্রিন্সিপালকে বলতাম যে আমাদের একজন ইমাম দেন, উনি একজনকে পাঠিয়ে দিতেন। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদ, ছোট ছোট মসজিদ অনেকগুলো নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা মসজিদে ইমাম পাঠিয়ে দিলেন যে ইমাম সাহেব তুমি এই মসজিদে নিয়মিত ইমামতি করবা। ইমাম সাহেব ইমামতি করেন, ভালো, নবীজির দেওয়া ইমাম, গুণী না অনেক গুণী, উনি ইমামতি করেন বটে, কিন্তু তিলাওয়াতের সময় শুধু একতরফা তিলাওয়াত। তার মানে ফজরের নামাজ যখন পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ে নেন, তিনবার পড়ে নেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ব্যবসা চাঙ্গা, এক খতমের সওয়াব পাওয়া গেছে মাত্র। ওই কত? আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু কি আমি পাইলাম না আপনারা পেয়েছেন? শুধু আপনারা পেয়েছেন না, বিভিন্ন জায়গা থেকে যারা শুনছেন তারাও পেয়েছেন। ব্যবসাটা কি দুর্বল না চাঙ্গা? চাঙ্গা। সাহাবী উনি ফজরের নামাজের সময় সূরা ইখলাস পড়তেন। বলেন তো দেখি, কিছু মুসল্লি আছে পাকনা, এই মুসল্লিকে এত ভুল ধরার কথা আমাদের জামানায়, হুজুর কি সূরা পড়েন, আমি বাসার থেকে আয়ে জামান ধরতারি না। যদিও সূরা ইখলাস পড়লে নামাজে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। ইমাম সাহেব সূরা ইখলাস পড়েন ফজরে, মাগরিবেও সূরা ইখলাস পড়েন, আমার নবীর জামানার ইমামের কথা বলছি, এশার নামাজেও সূরা ইখলাস পড়েন। এর দ্বারা কি বোঝা যায় না যে সব নামাজের জোরে কেরাত পড়া হয়, ওই সব নামাজে যদি ইমাম সাহেব এই সূরা পড়তে পারেন, তাহলে জোহর আসরে যে পড়েন এতে কোনো সন্দেহ নাই। ধারণা করা যায় না? করা যায়। তো এবার ইমাম সাহেব এর পড়া সবারই ভালো, অন্য সব গুণ তার ভালো, কিন্তু এই জায়গাতে ইমাম সাহেব মোটামুটি একটু একরকমই ভাব তিনি দেখাচ্ছেন। মুসল্লিদের কথা হলো যে ইমাম সাহেবের কাছে একটু আবেদন করি, যে বলি যে হুজুর আপনি যদি একটু চেঞ্জ করতেন মাঝে মধ্যে আমাদের একটু উপকার হইতো। আর আমরা কিন্তু সেটা করতাম না, আমরা বাইরে গিয়ে চাষ চলে বসে বলতাম ইমাম কি একটা রাখছে সব কুল হুয়াল্লাহু সূরা ছাড়া কোনো সূরাই জানে না। আমাদের কাম তো এটাই, আমাদের কাম হলো খাই, আর কোনো কাম নাই, চাষ চলে বসে গীবত করা। আরে বাবা, ইমাম সাহেবের গীবত করতে পারলে, ইমাম সাহেবের দোষ পাইলে তো এটা একেবারে মনে হয় যে একটা সাবজেক্ট পেয়ে গেছে, ইমাম আর মুয়াজ্জিনের দোষ, এটা বলার জন্য মোটামুটি সবাই রেডি থাকে। ঠিক না ঠিক? বাবা ইমাম সাহেব কি মানুষ না? আমি কি রক্তে মাংসের মানুষ না? আমার দ্বারা কি ভুল হতে পারে না? আমি কি ভুলের ঊর্ধ্বে? আমরা মানুষ তো, আমাদের ভুল হতেই পারে। অত্যন্ত সুন্দরভাবে ভুলটা ধরিয়ে দিলে আলহামদুলিল্লাহ বলবো, এটা তো স্বাভাবিক। মানুষ অনেক ভুল জীবনে, আমার ভুল আমি ধরতে পারিনি, বন্ধু বান্ধবরা ধরাই দিচ্ছে, আমার চোখে ধরা পড়ে না। আমার অনেক তিলাওয়াতের ভুল আমার বাবা ধরাই দিচ্ছে, আমি দীর্ঘদিন
ভুল করছি, এরপরে আমার বাবা বলে কি বললি আব্বু, এটা তো আমি সারা জীবনে করতেছি, বাবা ঠিক করেছে, আমার বাবা আমার ঠিকঠাক করে দিয়েছে। মানুষ, আমরা ভুল করতেই পারি, ঠিক না? ঠিক। ইমাম সাহেবের দুষ্টুটি নিয়ে আমরা একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি, এটা করবেন না। এটা যে কত বড় ভয়ানক একটা কথা, কথা একটু বাইরে গেল যে আমি বইটা দেখি, আমি ঠিক 10টা 5 পর্যন্ত বলবো ইনশাআল্লাহ, 7 পর্যন্ত বলবো, অসুবিধা হবে না তো? একটু বেড়ে গেল। ব্যবসা কটা? এটা মনে রাখেন। আর ইমাম সাহেবের কেরাত হলো সূরা ইখলাস, একটু মনে রাখেন, নাইলে আমি পরে আবার এখান থেকে আসবো আর কি। একটু বলছিলাম যে দুষ্ত্রুটি বলার যে একটা প্রবণতা, মানুষের গীবত বলার যে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, এটা এত বড় ভয়ানক একটি প্রবণতা, এর দ্বারা আমাদের নামাজ রোজা সব বাতিল হয়ে যায়, আল্লাহর দরবারে আমাদের ইবাদতের কোনো মূল্যই থাকে না। জানেন এটা? বিশ্বাস করে আপনারা এটা করবেন না। বোঝানোর জন্য আপনাদেরকে একটা গল্পের অংশ বিশেষ শোনাবো। গল্পটা অত্যন্ত চমৎকার গল্প। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। এর আগে ছিলেন উনি একজন রাষ্ট্রপতি, কি ছিলেন? বিশাল একটা এরিয়া উনি রাষ্ট্রপতি ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি শেষ পর্যন্ত চলে গেলেন পিরালি জগতে। কোন জগতে? মানুষকে দাওয়াত দেন, দ্বীনের পথে আহ্বান করেন। একটা পর্যায়ে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার মরিদ, হাজার হাজার মরিদ, উনি গেলেন বাসরার এক বাজারে। ইরাক চিনেন? ইরাকের দুইটা বড় বড় শহর বাসরা আর কুফা। আমাদের ছেলেদের এটা মুখস্থ, যদিও তারা যায় নাই, কিন্তু বাসরা কুফা চিনে। কারণ যখনই তারা মিন আর ইলা এর মিসাল করতে গেছে, মিন শব্দে এবং ইলা শব্দে বারবার বলছে সিবতু মিনাল বাসরাতি ইলাল কুফা। ঠিক আছে? আমাদের ছেলেরা এটা খুব ভালোভাবে চিনে। ওই বসরা নগরীতে